মায়ার কাজই হলো খণ্ডতা, খণ্ড খণ্ড করে দেখা। আর এই খণ্ড থেকেই দ্বন্দ্ব তৈরি হয়। যা বাণীতে বলা তার থেকে মনের বলা আলাদা হয়ে যাচ্ছে। যা মন বলছে তার থেকে বুদ্ধি হয়তো আরেক কিছু আলাদা কিছু বলছে, এগিয়ে বলছে, বা এগিয়ে বললে সোকল পিছিয়েও বলতে পারে। আপনি যা মনে করছেন বুদ্ধি হয়তো বলছে না, এরকম না। বুদ্ধি থেকে আপনার সত্তা হয়তো আলাদা কথা বলছে, আর সত্তার থেকে আপনার মৌনতা হয়তো আলাদা কিছু বলছে। তাহলে এই আলাদা আলাদা বলায় যে দ্বন্দ্ব, বলছে একটি কি অপরটিতে লয় করা। আপনি মুখে কি বললেন কোনো বড় কথা নয়, আপনার মনে কি আছে সেটি আগের। মনে কি আছে সেটিও বড় কথা নয়, আপনার বুদ্ধিতে কি উদ্ভাসিত হচ্ছে সেটি আগে। আপনার বুদ্ধি কি বললো সেটিও শেষ কথা নয়, তার থেকে আপনার পুরো সত্তার কি গন্ধ বেরোচ্ছে সেটি আগে। আপনার সত্তায় যেই গন্ধই থাক না কেন, তার থেকে আপনার হওয়ার ভাব আরো এগিয়ে। যদি দেখা যায় এদের মধ্যে কোনো দ্বন্দ্ব, বলছে একের সাথে অপরটিকে লয় করো, অর্থাৎ সমাপ্ত করো। এগুলি এক একটি যেন স্তরের মতো চেতনার, যেন বলছে নারকেলের গাছ থেকে নারকেলের যে ফল, তার ফলে এসো, ফলের থেকে খোসায়, খোসার থেকে তার ভিতরে নারকেল মালায়, নারকেল থেকে শ্বাসে, শ্বাস থেকে জলে, এবং সর্বশেষে নির্গুণ, অর্থাৎ এই সামগ্রিক নারকেলের পুষ্টিতে প্রবেশ করো। ওটি সার। কেন এই কথা বলছি? কারণ আমরা প্রত্যেকেই জীবনের নানা স্তরে অবস্থান করি। এই স্তরগুলির মধ্যে ভেদ বা দ্বন্দ্ব সাধারণভাবে প্রতীত হয়, কারণ আমরা কোনো না কোনো স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবনকে দেখি। আচার্য বলছেন এগুলিকে জীবনের এক একটি ধাপ হিসাবে দেখো। সিঁড়ি থেকে ছাদে ওঠার প্রত্যেকটি ধাপই ধাপ, কিন্তু একটির থেকে একটি এগিয়ে, এবং এক একটি সিঁড়ির থেকে শুরু করে এক একটি সিঁড়ি ছাদের আরো কাছে, আরো কাছে, আরো কাছে, কোনোটিকে ছেড়ে কোনোটি না। কিন্তু যদি ছাদে উঠতে হয়, যদি সেই শাশ্বত শান্তির পথে এগাতে হয়, শেষে যে পরম শান্তি লাভ করে, অর্থাৎ কেউ পরম শান্তি চাইছে, তাহলে একের পর এক এগিয়ে যাও। মুখে কি বললে তাতে আটকে থেকো না, মনে কি আছে দেখো, ওটি শেষ কথা হবে। তাহলে মনই শেষ কথা না, মনে কি আছে শেষ কথা দেখো না, বিচার দিয়ে বিবেকে প্রবেশ করো, বুদ্ধি কি বলছে দেখো। বুদ্ধি যা বললো সেটি শেষ কথা না, না বুদ্ধির মধ্যেও তো একটা আমি আছে। বুদ্ধি থেকে এগিয়ে বুদ্ধি পারে তোমার হওয়া কি বলছে, তোমার সামগ্রিক সত্তা কি বলছে দেখো, তার কি চাই দেখো, তার বক্তব্য শোনো। তাহলে এই ব্যক্তি সত্তা যা বলছে সেটাই শেষ কথা? বলছে না, না, ব্যক্তি সত্তা যখন মৌন হয়ে যায়, ওই মৌনতার ভাষা যদি পড়তে পারো, তাহলে বলো ওই মৌনতা শেষ কথা। মৌনতার পরে আর কিছু নেই, বলছে পরম শান্তি। মৌনতা মানে চুপ করে যাওয়া না, মৌনতা মানে হলো নিজের ব্যক্তি সত্তার বিরাম। একেই সমাধি বলে, যেখানে বুদ্ধি পর্যন্ত সম হয়ে যায়। বুদ্ধির মধ্যে এই যে দ্বন্দ্ব, এই যে দ্বৈত ঘুচে যাওয়াই সমাধি। কোন একটা কি উঁচু, কোন একটা কি নিচু, পাপ পুণ্য, ভালো মন্দ, এই যে বিভেদ, এই বিভেদ ঘুচে যাওয়াকে সমাধি বলে। তো শেষতম বুদ্ধি এই কথা যদি বলে যে আমি বুদ্ধিমান, তাহলে আমি আগের দিন আলোচনা করছিলাম, যেটুকুনি বললো ওইটুকু কম পড়বে। শ্রীরামকৃষ্ণ বলতেন বেলের শাঁস, বীজ, খোল এবং এই সব নিয়ে বেলটি সম্পূর্ণ হয়। যখন বেলটি সব নিয়ে সম্পূর্ণ হয়, যখন পূর্ণ হয়, তখন কোনো উপাধি থাকা যায় না। আপনি বলতে পারবেন না এই বিশিষ্ট জিনিসটি বেল। গ্রহণ করার সময় তো বেলের শাঁসই গ্রহণ করা হয়। তাহলে যদি আমরা বলতে না পারি যে আমি বুঝেছি বা আমি বুঝতে পারছি, তাহলে কি আমরা জ্ঞানী হয়ে যাব? আমরা যদি ঘোষণা করে দিই আমি কিছু জানি না, আমি কিছু জানি না, সে তো যখন চোর ধরা পড়ে বা কোনো খুনি সাজা পায়, সেও বলে যাচ্ছে সাব আমি কিছু জানি না। আমি কিছু জানি না অর্থ এই নয় যে সত্যিই আমাদের জ্ঞানে কিছু নেই। আমরা এইটুকু শুধু বুঝে নিই, আমি যতই জানি না কেন, আমার জানা সব সময় সেই বৃহত্তম জানার থেকে কমই পড়বে, কারণ আমার জানা আমার বুদ্ধির পাত্রে ধৃত জানা। যতক্ষণ আমি আছি ততক্ষণ এই বুদ্ধির পাত্রের ক্ষুদ্রতা থাকবে।
যে মুহূর্তেই আমি খসে যাই, এই একটি মানব বুদ্ধি তা ইউনিভার্সাল ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট হয়ে যায়, এবং তাই সমাধি। কানেক্ট হয়ে যায় মানে কানেক্ট আছেই, ব্যক্তি সত্তার পতন হয়ে যায়। ব্যক্তি বলে না আমি জানি। সেই জন্য আওড়ে দিয়ে কখনো কোনোদিনও প্রজ্ঞা স্থিত হয়নি। বাঁচতে হয়েছে, ঘষতে হয়েছে। কেন ঘষতে হয়েছে? কোনো জ্ঞানকে ঘষতে হয়েছে না, নিজের সত্তাকে ঘষতে হয়েছে, নিজেকে পাতলা করতে হয়েছে। যে ক্লেম করে আমি জ্ঞানী তাকে সরাতে হয়েছে। প্রজ্ঞা শুধুমাত্র ঘটতে পারে, প্রজ্ঞা কারোর সাথে ঘটে না। ফুল ফোটে, ফুল কারোর জন্য ফোটে না। সূর্য ওঠে, কারোর জন্য ওঠে না। ঠিক তেমনি কোনো মন বুদ্ধির আধারে প্রজ্ঞা ঘটে যায়, কিন্তু সে স্বতন্ত্র, নিজের আনন্দে ঘটে। সেই জন্য উপনিষদ বলে যমে বৈশ্ব ভ্রূণতে তিনলভ্য, আত্মা যাকে বরণ করে নেয়। কেন এই কথা বলছি? সাধকটি কিছু চেষ্টা করেনি। সাধকের সব চেষ্টা তো সাধকের আমির চেষ্টা। আমির চেষ্টা দিয়ে আমির ক্ষয় সম্ভব। আপনি নিজের হাত পা কাটতে পারেন, আপনি নিজেকে আঘাত করতে পারেন, কিন্তু আপনি কখন নিজেকে মৃত ঘোষণা করতে পারেন না। আপনার হাতে নেই জলে ঝাঁপ দেওয়ার পরে আপনি বাঁচবেন কি মরবেন, তার আগে অব্দি ক্লেম চলে। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আমি মরে যাবো এই কথা বলতে পারেন, কিন্তু যেই মুহূর্তে মৃত্যু ঘটবে সেই মুহূর্তে ক্লেম করার মতো কেউ থাকবে না। সেই জন্য কোনো কিছু করার মধ্যে কর্তা বেঁচে থাকে বলে সবসময় দুই থাকে, এবং দুই থাকতে জীবনে প্রেম ঘটে না। এই রসের অনুভব, প্রেমের অনুভব। প্রেমে যাহা হরি হ্যাঁ मैं নাই, এটা ঘটে। দুই থাকবে না। ভোক্তা ভোগ্য যেখানে দাঁড়িয়ে আছে, হরি আছে, আমি দাঁড়িয়ে আছি, নিশ্চিত ওখানে প্রেম ঘটেনি। প্রেম গলিয়তি সাঁকেরি জামে দো না সমায়, দুই কখনো আসবে না। যেখানে বৃত্তি আছে সেখানে একটা আমি আছে, কারণ আমার বৃত্তি, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, আমি জানি, আমি সমাধিমান, আমি ধ্যানী, আমি সাধক। দুই যেখানে আছে সেখানে এই রসের অনুভব সম্ভব না। আর যে কোনো ভোগে আপনি যদি বলেন আমি সমাধিকে অনুভব করি, আমি ধ্যানকে অনুভব করি, আমি অধ্যাত্মকে অনুভব করি, যেহেতু এতে অনুভোক্তা বেঁচে আছে, অন্তত পক্ষে তা ব্রহ্মানন্দ রস নয়। তাহলে ব্রহ্মানন্দ রস কি? যেখানে এই আমিটি থাকলেও এই আমিটি সমর্পণ হয়ে গেছে। এই জন্য ভক্তিতে সমর্পণের কথা বলা হয়। দুই না থাকলে বলবে কে? এই কথাও ঠিক। আর দুই থেকে গেলে যা বললো তা সবই তো বৃথা হলো। জ্ঞানী এক থাকে, একম এব অদ্বিতীয়ম, দুই রহিত এক থাকে। তাহলে যদি একজন বলার থেকে গেলে যে ওখানে ব্রহ্মানন্দের রসের অনুভব হয়, তাতে দুই থাকলো। ওইখানে ওই রাজ্যে যে প্রবেশ করেছিল সে ফিরে এসেছে, বলে হ্যাঁ ছিল তো বটে, কিন্তু যেমন ব্যক্তি এবং ব্যক্তির ছায়া, ব্যক্তি ভালোভাবে জানে যে ছায়া আমারই স্বভাব, আমার থেকেই সৃজন, কিন্তু এটা ফেক। ছায়ার মধ্যে আমি কোথাও নেই। আপনি একজন ব্যক্তির ছায়াকে খাওয়াতে পারবেন না, স্নান করাতে পারবেন না, তার সাথে গল্প করতে পারবেন না, তার সাথে তৃপ্ত হতে পারবেন না, কিন্তু ওই ব্যক্তিই ছায়া। ওই ব্যক্তি না থাকলে ওই ছায়া নেই। ঠিক তেমনই প্রজ্ঞায় যখন বলা হয় দুই নেই, তখন ব্যক্তি সত্ত্বই ছায়ার মতো হয়ে যায়। ভিতর থেকে কোথাও স্বীকার ঘটে যায় যে আমি তো তোমার প্রতিবিম্ব, আমি থেকেও নেই, আমি তো তোমার হাতের পারফেক্ট। কথা কেমন ভক্তিভাবের মতো কথা এসে যাচ্ছে। প্রজ্ঞাতেও তাই ঘটে। ব্রহ্ম এব সত্যম অ্যাকনলেজ করলো কি কথা? কেউ না কেউ তো করলো। জ্ঞানীর ভাষা হলো আমি জানি না, আমি জানি না। জ্ঞানী মৌন হয়ে যায়। ভক্ত রস আস্বাদ করে। ভক্ত বলে প্রভু তোমার দাস, তোমার শরণাগত, তুমি যেমন রেখেছ। ভাষা আলাদা, ভঙ্গিমা আলাদা, কিন্তু সমাধির এই যে রসের অনুভব, তা ভক্ত আর জ্ঞানীতে ভেদ নেই কোনো। জ্ঞানীর মেন্টাল প্যাটার্ন একরকম হয়, ভক্তের আরেক রকম হয় বলে তার শব্দ, তার ভঙ্গিমা, তার জীবনকে দেখা, তার কিছু আচরণ আলাদা হয়। এছাড়া এর মধ্যে কোনো ভেদ নেই। যেখানে দুই নেই, যেখানে আমি, কোনো বৃত্তির তরঙ্গ চলছে না, সেখানে সমাধি। লোকে চেষ্টা করেছে বারবার বৃত্তিকে কি করে শান্ত করা যায়, বৃত্তি কি করে শান্ত করা যায়। বৃত্তিকে শান্ত করতে হয় না, বৃত্তি কি তা দেখে নিতে হয়। যে কোনো বৃত্তি যে আমির সাথে কানেক্টেড, এটা দেখে নিতে হয়।
এই দেখে নেওয়া কি দ্রষ্টা বা সাক্ষিত্ব বলা হয়? শুধু দেখে নেওয়া। যেখানেই কিছু করা সেখানেই কর্তা জন্মাবে, আর যেখানে দেখা সেখানে দ্রষ্টা জন্মাবে। এই জন্য শব্দ সাক্ষী। এক্ষুনি যেমন বললাম, আছি তো প্রতিবিম্ব, ঠিক যেমন জাজ বসে আছে, কিন্তু যখন দুই পক্ষের উকিল কথা বলে, জাজ কোনো ইন্টারফারেন্স রাখে না, চুপচাপ বসে থাকে। সাক্ষী আছে তো থেকেও তার কোনো ইন্টারফারেন্স, কোনো জাজমেন্ট, কোনো মতামত নেই, কোনো ব্যক্তি প্রাধান্য বা তার মতামতের, তার জীবন দর্শনের কোনো নির্দিষ্ট গণ্ডি দিয়ে সে ছবিকে বাঁধে না, কিন্তু সে থাকে। এই জন্যই বলছেন থাকে তো বটে রসের আস্বাদ করার জন্য, কিন্তু আমার বৃত্তি এই কথা বলে না, আমি জ্ঞানী এই কথা বলতে পারে না, আমি ভক্ত, আমি ইত্যাদি কথা কিচ্ছু বলতে পারবে না সে। একটা এক লেখা আছে বড়, তার উপর সূর্যের আলো পড়েছে, যেমন সিমেন্টের বা উডেন, যা হোক, সূর্যের আলো পড়েছে, একের প্রতিবিম্ব পড়েছে, তাহলে কি বলা হবে একের প্রতিবিম্ব দুই? এই একেরই প্রতিবিম্ব, এক না থাকলে ও নেই, ওর কোনো সত্তা নেই, কিন্তু এখন অ্যাজ ইফ ও আছে, একটা সত্য একটি প্রতিবিম্ব। এই যে স্থিতি, এটি সমাধির থেকে নেমে একদম সেই স্থিতি। সমাধিতে একই আছে, সেখানে বলার কিছু নেই। সমাধিবানের যখন সহজ জীবন, যেহেতু মন তা কল্পনা করতে পারে না, সেই জন্য এই বৃত্তি রহিত নেতি 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 উপনিষদের বা পুরো বেদান্ত দর্শনের এইটা ভঙ্গিমা না, আছে কিন্তু সত্য নয়। তাহলে বলছোই কেন? কারণ আছে। মায়া তো আছে, কিন্তু মায়া সত্য নয়। মায়াকে যদি অস্বীকার করা হয়, তাহলে নিজেকেই অস্বীকার করা হবে। অস্বীকার তো নেই, কিন্তু হ্যাঁ, ব্রহ্মেরই প্রতিবিম্ব হলো এই মায়া, এইভাবে দেখে নেওয়া আছে। এই জন্য বুদ্ধিমান সাধক কখনো এই কর্ম করবে না যে জীবনে বিরোধ নিয়ে আসবে। জীবনে কোনটির কি স্থান এটি বুঝে নেওয়া। বারংবার বিভিন্ন সময় বলি, এটা জীবনের ধর্ম নয় যে এই সিদ্ধান্তে পৌঁছানো যে এটা ফেলে দিতে হবে, ওটা রেখে দিতে হবে। এই সিদ্ধান্ত যে আমি কোন জিনিসটিকে কতটা মূল্য দেব, কার দামে কোনটা কিনবো। আমরা চট করে বলে দিই মন এমনই, এটা রাখবো, ওটা ফেলবো। ঠিক করে ফেলবে। যদি রাখা আর ফেলা একে অপরের বিপরীত হয়, রাখলে ফেলা হবে, ফেললে রাখা হবে। যে রেখে দিয়েছে তার ফেলার সম্ভাবনা টাটকা আছে, আর যে ফেলে দিয়েছে সে কোনো কালে রেখেছিল, এই অনুভব টাটকা আছে, কোনো না কোনোভাবে তো থেকে গিয়েছে। তাই রাখা আর না ফেলা। আমি উদাহরণ দিয়ে থাকি, শোকেসের মূর্তি তো কিনেছি, একটা মেলায় গিয়েছিলাম, একটা শোপিস কিনে এনেছিলাম, কত যুগ হয়ে গেছে, আছে, কিন্তু নজরই পড়েনি। সেরকম দেহ মন প্রাণের যাত্রা আছে, কিন্তু যখন তাদের নজরই না পড়ে, জীবন এত মত্ত হয়ে যায়, এই ব্রহ্মানন্দ রসানুভব, তাকে সহজ সমাধি বলে। আছে, জীবনের ইস্যুজ আছে, কিন্তু তা জীবনকে ছাপিয়ে যায় না। ঠিক আছে, একটা ইয়েস আছে, ঠিক আছে, চলো।